আর যা যা কও এই রাইতে ঘুরার কথা বাদ দাও, তুমি বাইতুল মুকাদ্দাস গেছো তার প্রমাণ কি? হুজুর কয় চাচা প্রমাণ কি হলি তুমি খুশি? কয় কও তো বাইতুল মুকাদ্দাসের কয়টা জানলা কয়টা দরজা? এটি কি এটা ফাও কথা না? আপনারা যারা নিজ নিজ ঘর বানায় বসবাস করেন কয়জন মানুষ বলতে পারবেন তাৎক্ষণিকভাবে একেবারে মুহূর্তের ভিতরে আপনার ঘরে কয়টা জানালা দরজা কলি কইতে পারেন? কয়টা জানালা আছে কয়জন কইতে পারবেন? আপনার পাঁচতলা বিল্ডিং এ কয়টা জানালা আছে কইতে পারবেন? আমার বিল্ডিং আমি বানাইছি, আমি তো জানি না কয়টা বিল্ডিং, আমার মনেই নেই কয়টা জানালা আছে বিল্ডিং এ। আর হুজুর আলাইহিস সালাম এক রাত গেছে, আমার নবী কি বাইতুল মুকাদ্দাস জানলা গুনতে গেছে নি? আল্লাহ পাক ওই পর্যন্ত নেছে সব নবী রাসূল আর ফেরেশতাকে আল্লাহ তাআলা ওখানে উপস্থিত করে দিয়ে সবার ইমাম বানানোর জন্য 2 রাকাত নামাজের ইমামতি করানোর জন্য নেছে। হুজুর তো তাই করে এটারে এরবারে উপরে চলে গেছে, জালনা দরজা গুনতে কি সময় পাইছেন? আর জালনা দরজা না কইতে পারলে বাইতুল মুকাদ্দাস বলে যা হয় নাই। হুজুর চিন্তায় পড়ে গেল এই দাতালরে যদি জব না দেই তাহলে তো ওবার সারা দেশ ভরে অপপ্রচার দিয়ে বেড়াবে। জিম ধরে চুপ করে বসে রয়েছে, কিভাবে কবে সে বাইতুল মুকাদ্দাসের জালনা তো আমি গুনিয়েছি নেই। এর মধ্যে জিব্রাইলকে আল্লাহ পাঠাইছে, তাড়াতাড়ি আমার দোস্তরে সহযোগিতা করো। জিব্রাইল এসে কয় হুজুর কি চিন্তা করেন? কয় যে দেওয়া নাই। আবু জাহেল জিজ্ঞেস করছে বাইতুল মুকাদ্দাসের কয়টা জালনা কয়টা দরজা? আবু জিব্রাইল তুমি তো তোমার একটা গুল্লি দিয়ে গুনাই ফেললেও পারতে, তা গুনাইলে না। কয় যে ওই টেনশন করা লাগবে না, আপনি দেখে দেখে বলে দেবেন। পারবেন না? কয় দেখবো ফিরে এবার যাবো কবে যে সেনতে দেখে এসে কব। কয় যা লাগবে না, এই জায়গায় বসে দেখবেন আপনার সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলিয়েই না ধরা হবে। একটু চক্ষু বন্ধ করে অন্তর চক্ষু নিক্ষেপ করেন। চর্ম চক্ষু দিয়ে যত দূর দেখা যায়, যত তাড়াতাড়ি দেখা যায়, অন্তর চক্ষু দিয়ে তার চেয়ে বেশি দূরে দেখা যায়। ঠিক ঠিক না? আর জিব্রাইল বাইতুল মুকাদ্দাসটা হুজুরের সামনে এনে ধরছে আর ঘুরে 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 সব পাশ দেখাচ্ছে। হুজুর মুস্কি মুস্কি হাসে আর আবু জাহেল কয় কাকা যান একটা খাতা কলম নাও, আমি গুনিয়ে গুনিয়ে কই তুমি লিখে রাও। পরে আবার কি 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 জব দাও তার ঠিক কি, তোমার তো বিশ্বাস নেই। আল্লাহ ডোনাল্ড ট্রাম্পের চাইতেও তো খারাপ, নেতানিয়াহুর চাইতে বেকায়দা। সকালে কয়েকটা বিকেলে কয়েক রাখতে, ওই দুইজন ঠিক না? আরে আবু জাহেল তার চাইতে বড় নেতা, বড় লিডার। তো এবার আবু জাহেল খাতা ধরছে, হুজুর এক এক করে সব বলে দিলেন। সব বলার পরে বলছে চাচা তুমি একটা কথা জিজ্ঞাসা করো না, ওটাও আমি বলে দিলাম। আমি যেদিন বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম যে রাত্রে, জিবরিল আমারে বুরাকে করে নিয়ে গেল। ওই বুরাকটা বান্ধার জন্য একটা খুঁটির দরকার ছিল। তো বাইতুল মুকাদ্দাসের সামনে দেখবা গেটের সামনে একটু একটা উঁচু খুঁটি পাথর আছে, ওর গলায় একটা ছিদ্র আছে। ওই জায়গা জিবরাইল আঙ্গুল দিয়ে খুঁচা মারছে, পাথরটার গলা ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। ওর ভিতরে রশি বাঁধিয়ে ওই জায়গা বুরাকটা বাঁধিয়ে চুইয়া আমার জিবরাইল মসজিদের মধ্যে নিয়ে গেছিল। ওই পাথরটা একটু দিয়ে আসছি, কই দি কাকা আছে নাকি? সব লিখে দিছে। 10 জনের একটা টিম পাঠাইছে, যাও দেখে আসো, আইসে আমাকে বলবা যাবা 1 মাস, আসবা 1 মাস, আর এটাকে ভালো করে পর্যবেক্ষণ করবা 10 দিন। 2 মাস 10 দিন পরে আগে আসবা আমার কাছে, এরপরে যা করার তা আমি করবো। এছাড়া রানীবামে কোথাও যাবা না। এই 10 জন গেছে 1 মাস, আসছে 1 মাস, ওখানে থাকছে 10 মাস, পাই টু পাই মিলিয়ে নিয়ে আসছে। আসার পরে আরো 15-20 দিন চলে যায়, আবু জাহেলের সাথে সাক্ষাৎ নাই। এরা আবু জাহেলের কাছে যায় না। এখন আবু জাহেল চিন্তায় পড়ে গেল, তারা কি আসলো না? ভতে কাটে মুড়ি টুরি গেল, ভতে তো কত কিছু জয়জাবেলা আছে। পরে লোক পাঠাইয়া খবর নিয়ে দেখে সেই 10 জন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে রয়েছে। সে 10 জন সাহাবা হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। গেছে কাফের, আইসা সাহাবা হয়ে গেছে। খবর দিয়ে নিয়ে কয় কি ব্যাপার, তোদের না কথা ছিল আগে আমার সাথে দেখা করবি? কয় তোর সাথে আজ তো দায় ঠেই আছে, জীবনেও আসতাম না শয়তান। মুহাম্মদুর রাসূলুল্লাহ যা খাতায় লিখে দিয়েছে সম্পূর্ণ পাই টু পাই মিলে গেছে। কোন জালনায় কয়টা রড, কোন পাল্লায় কয়টা কাঠ, কোন দরজায় কয়টা কাঠ দেওয়া, সবকিছু হিসেবে মিলে গেছে। কাজেই যে এমন কথা বলতে পারে তার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। সে যে বলেছে আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আল্লাহর কথা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা কলেমাকে স্বীকার না করা পর্যন্ত আমাদের দিল ঠান্ডা হয় নাই। এই জন্য বাইতুল মুকাদ্দাসে বসেই আমরা কলেমা পড়ে ফেলাইছি। আর যার কলেমা পড়ছি তার কাছে যাবো না, কি তোর মতো শয়তান কাছে যাবো? এই জন্য চলে গেছে এই জায়গা, কন্যা সুবহানাল্লাহ। ঠেকাতি যে ছড়াই ফেলাইছে, ঠেকাতি যাইয়া ছড়াই ফেলাইছে। এই পর্যন্ত এত তাড়াতাড়ি মুসলমান হতো না, ওই আবু জাহেলি টাইটি দিয়ে মুসলমান বানাইছে, কন্যা সুবহানাল্লাহ। কাজ যদি হক হয় তাহলে বাতিলের দ্বারাও প্রসার পায়। কথা কন, কাজ যদি হক হয় বাতিলের দ্বারাও প্রসার পায়। কাজ যদি হক হয় ঠেকাতে গেলে ছড়াই যায়। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, এই পুরো কোরআন শরীফ চ্যালেঞ্জ ছেড়ে দিয়ে থাকলো তোমার জন্য। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোনদিন কেউ এর এগেইনস্টে করে কিতাব বানাইতে পারবে না। আর কেউ না বানাইতে পারার পরেও যদি তোমার হিদায়াত গ্রহণ না করে, লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেও না, টেনশন করো না। নবী পাক এভাবে চ্যালেঞ্জ দিয়ে আজীবন জিতে আছে, এখনো পর্যন্ত জিতে আছি আমরা কোরআন নিয়ে। কথা কোন ঠিক ঠিক না?
সব কিতাবের ভিতরে পরিবর্তন হয়ে গেছে, তাওরাতের ভিতরে পরিবর্তন, ইনজিলের মধ্যে পরিবর্তন, জবুরের তো কোনো অস্তিত্বই নাই, আগের কোনো আসমানি কিতাবের কোনো খবর নাই। আর এই দুইখান এখনো মানব সমাজের ভিতরে আছে। খ্রিস্টানরা ইনজিল নিয়ে নাড়াচাড়া করে, আর ইহুদিরা ওই নেতানিয়াহু গোষ্ঠী ওরা তাওরাত নিয়ে নাড়াচাড়া করে। এরা নবী মানে মুসা আলাইহিস সালাম রে, আর ওরা নবী মানে ঈসা আলাইহিস সালামকে। বলে যে ওই দুইজন বড় নবী, ওদের কার্যক্রম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু আমার নবী আসার পরে তাদের কার্যক্রম আজ থাকবে না চলে যাবে? আছে না নাই? তাদের কার্যক্রম কি থাকবে? সেগুলো রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এখন চলবে একমাত্র কোরআনের সংবিধান। ঠিক কি ঠিক না? কোরআনের সংবিধান চলবে। আল্লাহু আকবার। তো নবী আলাইহিস সালামের চ্যালেঞ্জ নিয়ে আমরা চলতে আসি। কথা সে জায়গায় চলে যান। আল্লাহ পাক এরকম চ্যালেঞ্জ ছুড়েছেন। তো ও জায়গায় চ্যালেঞ্জ ছাড়ছে কি কইয়া, যে তোমরা সকলে মিলে সম্মিলিতভাবে চেষ্টা চালাইলেন, নিয়ামত গুনে শেষ করতে পারবা না। এই কথা রয়ে গেছে। তো মুফতি তকি উসমানী বলেন, আমি মনে মনে একটু করলাম যে চ্যালেঞ্জটা গ্রহণ করি। খেয়াল করেন, খুব মজা। চ্যালেঞ্জটা গ্রহণ করি কিভাবে? সারা দুনিয়ায় যা আছে সব গুনতি আমরা 800 কোটি মানুষ। গণবো কয়জনে? 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের ভিতরে ভাগ করে দেয় গোনার পদ্ধতি। জাতিসংঘের মহাসচিব ভাগ করে দিল 7টা মহাদেশের প্রধান, যে 7 মহাদেশের প্রধানের দায়িত্ব দিল, তোমার মহাদেশে যা যা আছে গুনিয়ে দাও, নালি তোমাকে এই জাতিসংঘের সদস্য রাখবো না। এবার মহাদেশ প্রধান একা একা তো গুনিয়ে পারবে না। মহাদেশের মধ্যে যত দেশ আছে সব দেশের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর দায়িত্ব দিল, মিয়া তোমার দেশের গুলো গুনিয়ে দাও, তা নাহলে কিন্তু মহাদেশের থেকে খারেজ করে দেবো। এবার সেই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একা একা তো গুনিয়ে পারবে না। সে তার দেশের ভিতরে যে কটা বিভাগ আছে, ধরে নেন বাংলাদেশ, আমাকে ডক্টর ইউনূস সাহেবের দায়িত্ব দিয়েছে। বাংলাদেশে 64টা জেলা আছে, 64 জন ডিস্ট্রিক্ট জজ কি বলে ডিসি সাহেবের দায়িত্ব দিয়েছে। আপনার ডিস্ট্রিক্টে যে কটা আছে গুনিয়ে দেন। ডিসি সাহেব এবার 5টা থানা আছে, থানার টিওনকে বললো তোমার থানায় যে কটা আছে গুনিয়ে দাও। টিওনা এবার ইউনিয়নের চেয়ারম্যানকে ডাকছে, তোমার ইউনিয়নে যে কটা আছে গুনিয়ে দাও। চেয়ারম্যান সে একা একা গণবে কে রে? সে ভাগ করে দিয়েছে 9 জন মেম্বার পুরুষ মেম্বার আর 3 জন মহিলা মেম্বার। এই 12 জনে মিলে পুরো গুনিয়ে দিবি। মেম্বাররা এবার ভোটারকে বাড়ি বাড়ি যে কলো তোমাকে বাড়ি আউলাখের গোয়েলঘর থেকে নিয়ে রান্নাঘর বাথরুম টাথরুম যেখানে যাচ্ছে সব গুনিয়ে দাও। এইভাবে যদি সাই গোষ্ঠী গুণা শুরু করে দিই, কয়দিন লাগে সারা পৃথিবীর সবটা গুনতি? আর আল্লাহ করে যে গুনিয়ে সত্যি পারবো না। এই চ্যালেঞ্জ এভাবে মনে মনে নিয়ে উনি বললেন, আমি 3 বার সাবমেরিনে করে সমুদ্র তলদেশ ভ্রমণে গেছি বিজ্ঞানীদের সাথে। এই চ্যালেঞ্জ উপরে থেকে নিয়ে পানির তলে যাওয়ার পরে আমি চ্যালেঞ্জ ফেরত দিছি, সম্ভব না। পানির নিচে গিয়ে দেখে আসছি পৃথিবীর স্থলভাগে যত সৃষ্টি আছে আল্লাহর, এর চাইতে হাজার 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 লক্ষ কোটি গুণ সৃষ্টি আল্লাহ পানির নিচে তৈরি করে রাখছে। উপরের গুলো সবাই মিলে ডিসিএসপিরা গুনিয়ে মুনিয়ে দিলে পানির তলে গুনতি যাব না, কয় ডুবরি যাবা সে দেশে কয়টা ডুবরি আছে পানির তলে তো গুনবা। কাজে আমার আল্লাহ যা কইছে তাই সত্যি, কথা কোন ঠিক ঠিক না। আল্লাহু আকবার। তো ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সব এত নিয়ামত যিনি দিয়েছেন, প্রশংসা শুকর কে পাবে? আল্লাহ পাক পাবেন। আল্লাহ শুকরের প্রত্যাশী মানে শুকর না করলে তার পথ কমে যাচ্ছে তা না। তো উঠোনো এই হাঁটুর নিচে টুক খোলা। আবু বকর আসছে, হুজুর বলেন দোস্ত বসেন, সে সময় ওই টুক খোলা। এরপরে ওমর আসছে, বলে শ্বশুর আপনিও বসেন। সেই ইন্দারার মধ্যে পাও জুলইতে ওদের জন্য বইছে। হুজুরের এই হাঁটুর নিচে যে কাপড় এটুক খোলা, এটুক খোলাই রয়েছে। এরপরে যখন উসমান আসছে, হুজুর তাড়াতাড়ি টাইনি টুনি লুঙ্গি দিয়ে সেই পার টাকনুর উপর পর্যন্ত সুন্নত পর্যন্ত লুঙ্গি টানি দিয়েছে। এরপরে একজন আবু বকর বলতেছে, হুজুর আমি আসলাম, ওমর আসলো, তাতে আপনি এই কাপড় সরালেন না। উসমান আসলে এই যে কাপড় টেনে দিলেন। হায়ান উসমানের হলো জম্মের লজ্জা, আমার হাঁটুর নিচে টুক দেখলেও আসতো না। তাই বলি কি এই দুজন বেহায়া?